হ্যালো অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল। স্বাগত সবাইকে। আর আমাদের যে ফেজটা চলছে সেটা হচ্ছে আমাদের এখন ক্লিনিক্যাল সাইকোলজি চলছে। আমাদের এর আগে 3টে ক্লাসেস হয়ে গেছে। একটা আমরা স্ট্রেস নিয়ে আলোচনা করেছি, আরেকটা ক্লাসে আমরা জিএডি এবং আমরা ওসিডি সিমটমস নিয়ে আলোচনা করেছি, অ্যান্ড তারপরে ক্লাসে আমরা কজেস অফ অ্যাবনর্মাল বিহেভিয়ার এটা নিয়ে আলোচনা করেছি। তো আপাতত আমাদের 3টে ক্লাসেস হয়েছে এবং আজকের আমাদের যেই বিষয়টা সেটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া। যে টপিকটা আমরা আজকে স্কিজোফ্রেনিয়া নিয়ে আলোচনা করব, এটা সিমটমস নিয়ে আলোচনা করব। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কি তোমাদের কিরকম লাগছে ক্লাসেসগুলো, কিছু চেঞ্জেস চাও কি না, কিছু অ্যাড করতে চাও কি না, বা তোমাদের কিরকম লাগছে ক্লাসেসগুলো। এই আমি শুরু করেছি হচ্ছে পেপার 2 নিয়ে শুরু করেছি। তো যারা WBCS এর জন্য ফোকাস করছো এবং অপশনাল তোমরা সাইকোলজি নিজের অপশনাল সাবজেক্ট হিসাবে চয়েস করেছো, সো সেখানে আর যারা ইভেন ডিসেম্বর মাসে যাদের এক্সামস আছে, আশা করি আমার ক্লাসেসগুলো তাদেরকে হেল্প করছে। এবং এখানে আমি প্রত্যেকটা টপিক অল্প অল্প করে আমি ডিসকাস করছি। তার সাথে সাথে আমাদের আনএকাডেমিতে প্লাস কোর্সে আরও ভাস্ট ডিসকাশন, আমার একটা কোর্স অলরেডি চলছে সেখানে। সো যেখানে আমরা কমপ্লিট যতগুলো টপিক এখানে করছি সেই টপিকগুলো ছাড়া আমরা আরও যে রিমেনিং টপিকসগুলো আছে সবকটা টপিক আমরা কভার আপ করছি, এবং ওই প্লাস কোর্সে আমরা আরও ভাস্ট ডিসকাশন করছি প্রত্যেকটা টপিক নিয়ে। সো যারা আমাদের সাথে আনএকাডেমিতে আমার স্টুডেন্ট আছো, সো অবশ্যই আমি জানি তোমরা আমার ক্লাসেস অ্যাটেন্ড করছো, এবং যারা আমার নন সাবস্ক্রাইবার স্টুডেন্টস আছো, যারা আপাতত আমাকে এখানে ফলো করছো বা আমাকে স্পেশাল ক্লাসে ফলো করছো, তাদের জন্য বলবো তারা শিগগিরই সাবস্ক্রিপশনটা নিয়ে নিতে পারো, সো দ্যাট তোমরা আমার প্লাস কোর্সে জয়েন করতে পারো, যেখানে আমরা প্রত্যেকটা টপিক আরও ডিটেলে আলোচনা করছি। ঠিক। সো উইথ দিস আমার আজকের ক্লাসটা শুরু করব। তো আশা করি পুজোর শপিং সবার একদম জোরদার চলছে, বিকজ পুজোর মাস এসে গেছে আর হাতে কোনো কয়েকটা দিন বাকি। জানি করোনা বা এর জন্য একটা আতঙ্ক মনে রয়েছে, বাট আশা করি ঠাকুর ঠাকুর করে সব কিছু ভালো কাটবে, সবার পুজো ভালো কাটবে। সো উইথ দিস আমরা আজকের টপিকটাও শুরু করি। ঠিক। সো ফার্স্টলি শুরু করার আগে আমি একটা প্রশ্ন করব, যতজন আর কি দেখছো, স্কিজোফ্রেনিয়া বলতে কি বোঝায়? এই শব্দটা কি আগে শোনা আছে? এই স্কিজোফ্রেনিয়া ওয়ার্ডটা, স্কিজোফ্রেনিয়া বলতে সব থেকে আগে বলবো কি মানেটা কি স্কিজোফ্রেনিয়া বলতে। ঠিক। আচ্ছা, তোমরা যখন কোনো স্টেশনে যাতায়াত করো বা রেলওয়ে স্টেশনে যাতায়াত করো বা ভেবে নাও রাস্তাঘাটে যখন যাতায়াত করো, অনেক সময় দেখো কি কেউ আর কি দাঁড়িয়ে প্রচুর হাত পা নাড়িয়ে প্রচুর কথা বলছে, তোমরা দেখছো ওমা কার সাথে কথা বলছে, তুমি তো কাউকে দেখতে পাচ্ছ না, কার সাথে এত হাত পা নাড়িয়ে কথা বলছে, মানে হাওয়ায় কথা বলছে নাকি? ঠিক। তো অনেক সময় তোমরা দেখবে এরকম করে কিছু বোঝাচ্ছে, হুম 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 এই 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 করে বোঝাচ্ছে, খুব গল্প করছে, বা বসে বসে এরকম 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 করে কার সাথে গল্প করছে, আবার রেগে যাচ্ছে, আবার রেগে গিয়ে আবার কথা বলছে। সো অনেক সময় আমরা এগুলো স্টেশনে দেখি, রাস্তাঘাটে দেখি, তো আমরা তখন বুঝতে পারি না, আমরা জেনারেল ভাষায় বা লে ম্যান ল্যাঙ্গুয়েজ যেটা বলে, আমরা লোকে কি বলে দেয়, ওই দেখ বোধহয় পাগল, বোধহয় দেখ একা একা কথা বলছে, একা একা এই করছে। ঠিক। কিন্তু এটার একটা স্পেসিফিক টার্ম আছে, ক্লিনিক্যাল টার্ম যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি স্কিজোফ্রেনিয়া। ঠিক। সো স্কিজোফ্রেনিয়ার ওয়ান অফ দ্য সিমটমস কি, এই যে তোমরা রাস্তাঘাটে দেখো যে একা একা কথা বলছে, মাথা নাড়িয়ে প্রচুর গল্প করছে, রাগ হচ্ছে, আবার অভিমান করছে, একা একাই পুরো ব্যাপারটা হচ্ছে। সো সেই জিনিসটা কি, সেটার ক্লিনিক্যাল সিমটমস যদি বলো তাহলে ক্লিনিক্যাল টার্ম যদি বলো তো ক্লিনিক্যাল টার্ম হচ্ছে সেটা স্কিজোফ্রেনিয়া। ঠিক। সো আজকে স্কিজোফ্রেনিয়া সম্পর্কে অল্প করে একটুখানি টাচ আপ দেবো, অল্প করে একটু জানবো দ্যাট স্কিজোফ্রেনিয়া আর কি কি সিমটমস আছে, কি স্কিজোফ্রেনিয়া কিওর হতে পারবে না কিওর হতে পারে না, বা কি কি লক্ষণ দেখে আমি বলতে পারবো কি হ্যাঁ এই মানুষটার হয়তো স্কিজোফ্রেনিয়ার দিকে আস্তে আস্তে টার্ন নিচ্ছে। ঠিক। আর ক্লাস শুরু হওয়ার আগেই বলে দেবো কি নিচে দেখো সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে তোমরা জানতে পারো কি লেটেস্ট আমার কি ভিডিওস আসছে। আমার অলরেডি কিছু আগেই বললাম 3টে ভিডিওস হয়ে গেছে,
এবং আমার নেক্সট আরও আমি ভিডিওস নিয়ে আসবো। আগে আমরা ক্লিনিক্যাল সাইকোলজি পার্টটা কভার আপ করবো, এবং একটা আমার ইচ্ছা আছে একটা ভিডিও করবো জাস্ট সাইকোলজি সাবজেক্টটা ডিসকাস করানোর জন্য। কি লাইক অনেকেই আছে যারা সাইকোলজি সাবজেক্ট সম্পর্কে জানে না, সো একটা সাইকোলজি সাবজেক্ট সম্পর্কে ডিটেল জানানোর জন্য আমি ইচ্ছা আছে একটা ভিডিও করার। তো অবশ্যই তোমরাও কমেন্ট সেকশনে জানিও কি তোমরা কি কোনো পার্টিকুলার টপিক আছে যেটার উপর তোমরা চাইছো ভিডিও, আমি ওই পার্টিকুলার টপিকের উপর একটা ভিডিও করি বা ওই পার্টিকুলার টপিকের উপর একটা ক্লাস হোক। তো এরকম কোনো স্পেসিফিক যদি কোনো টপিক থাকে যদি যেটা তোমরা চাইছো কি এটা নিয়ে একটা ক্লাস করা দরকার, তো সেটাও আমাকে অবশ্যই জানিও, তাহলে আমরা সেটা নিয়েও অবশ্যই একটা ক্লাস করব। ঠিক, তো আপাতত আমরা ক্লিনিক্যাল সাইকোলজি পার্টটা কভার আপ করছি, যেটা পেপার 2 এর পার্ট। ঠিক আছে, তো এটার সাথে সাথে আজকে আমরা কিছু কেসেসও ডিসকাস করব, মানে আমার দেখা যা কেসেস আছে, বিকজ আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তো তাই জন্য আর কি যা কেসেস আমি নিজের লাইফে দেখেছি সেই কেসেসগুলো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, অল্প বিস্তার সেই শেয়ারিংও চলবে তোমাদের সাথে। ঠিক, উইথ দিস আমরা স্টার্ট করি আজকের ক্লাস। সো কখন আমি বলবো প্রথমত কেউ দ্য পার্সন ইজ সাফারিং ফ্রম স্কিজোফ্রেনিয়া, কোন সময় আমি বলবো? ফার্স্ট সিমটম কি বলছে? ডিসঅর্ডার অফ থটস বলতে কি আমাদের চিন্তা ভাবনা, রাইট? আমরা কি চিন্তা ভাবনা করছি, আমরা কি আমাদের মাথায় কি চলছে না চলছে, দ্যাট ইজ আওয়ার থটস, আমাদের থিঙ্কিং প্রসেস। ঠিক, এবার স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, এই পেশেন্টরা এদের থিঙ্কিং প্রসেসটা কোথাও একটা হ্যাম্পার হচ্ছে। স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে এরা অনেক সময় ভাবছে কি ও কি করছে, ও আমার দিকে তাকালো কেন, ও কি আমার দিকে যে তাকালো ওর মনে কি কিছু চলছে, ও আমার দিকে বা ভেবে নাও কি সামনের লোকটা হয়তো তার দিকে মানে কথা বলতে বলতে এমনি চোখ চলে গেছে, মানে তার দিকে অ্যাজ সাচ কোনো মানে কথাও বলতে চায় না বা তার রিলেটেডও কোনো কথা বলছে না। ইটস জাস্ট কি কথা বলতে বলতে আমরা বলি না কি হ্যাঁ হ্যাঁ এই তো ওই হয়েছে করে এরকম করে মাথা ঘুরিয়েছে আর জাস্ট চোখটা চলে গেছে। কিন্তু জাস্ট ওই চোখটা যাওয়াতে আমি দূরে বসে বসে ভাবছি কি ব্যাপার, ও বারবার আমার দিকে তাকালো কেন, নিশ্চয়ই আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলছে। ঠিক, সো আমার থট প্রসেস কি চলছে এখানে, কি সামনের লোকটা আমাকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করছে, একটা প্যারানয়েড মেন্টালিটি। ঠিক, কি আমাকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করছে, আমাকে নিয়ে কিছু থিঙ্কিং প্রসেস তার চলছে, কি ব্যাপার বারবার এদিকে তাকাচ্ছে কেন। ঠিক, এটা ছাড়া যারা স্কিজোফ্রেনিক আরেকটা জিনিস সিমটম হবে, এরা বলবে কি আমি এই জিনিসটা করিনি, আমাকেও বললো করতে। ঠিক, যেটা আর কি থট প্রসেসে আরেকটা পার্ট। বেসিক্যালি এদের মনে হচ্ছে কি আমার মাইন্ডে আরো 2-3টে ভয়েসেস ঢুকে গেছে। ঠিক, আরো 2-3টে ভয়েসেস আমাকে যারা আর কি ডাইরেক্ট করছে কোনো কাজ করার জন্য। ঠিক, ভেবে না আমি একটা কোনো কাজ করছি, মানে আমি এই জিনিসটা করতাম না কিন্তু আমাকে ওরা বলছে এটা করে ফেলতে, বা এই কাজটা আমি আমি ভেবে নাও কি কাউকে আমি মেরে ফেললাম। ঠিক, মেরে ফেলার পরে মানে যেটা আর কি বেসিক্যালি সাইকোপ্যাথস এর ক্ষেত্রে হয় আর কি, এরকম অনেক সাইকোপ্যাথস এর ক্ষেত্রে তুমি দেখতে পারবে কি পরে তারা ডায়াগনোস হয়েছে উইথ স্কিজোফ্রেনিয়ার কিছু সিমটমস তার মধ্যে ডায়াগনোস হয়েছে। ঠিক, সেটা কেন, মানে কি তারা হয়তো কিছু কোনো মার্ডার করছে, মার্ডার করার পরে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে কি কেন এরকম করেছো বা কিসের জন্য করেছো, তোমার ওর সাথে কি কোনো পার্সোনাল লাইক রাইভেলরি ছিল বা মানে দুশ্মনী ছিল, তো তারা বলছে কি না আমি করতাম না, আমার মাইন্ডে যে 2-3টে ভয়েস তারা আমাকে ডাইরেক্ট করেছে, তারা আমাকে বলেছে একে মেরে ফেলতে, তারা আমাকে বলেছে একে ক্ষতি করতে। ঠিক, সো এই 2-3টে ভয়েস আমাকে সবসময় ওরা বলতে থাকে এইসব করার জন্য। ঠিক, কিন্তু ওই ব্যাপারটা খুব ক্লিয়ার ওই ভয়েসগুলো কার, মানে ওটা ছেলের ভয়েস না মেয়ের ভয়েস, বা লাইক ওল্ড এজ না ইয়াং না বাচ্চা, সেটাতে ওরা ক্লিয়ার হবে। কিন্তু ওরা বলবে কি হ্যাঁ আমার মাইন্ডে এই যে 2-3টে ভয়েস বা তার বেশিও হতে পারে বা তার কমও হতে পারে, কোনো একটা ভয়েসও হতে পারে, দুটো ভয়েসও হতে পারে, সো এই ভয়েসগুলো বেসিক্যালি আমাকে কি করছে, এই ভয়েসগুলো আমাকে বলছে কি এটা করে ফেলতে, আমি করতে চাই। সো তার থিঙ্কিং প্রসেসে আর কি প্রবলেম হচ্ছে। ঠিক, মানে তার ভুল চিন্তা ভাবনা। এবার এই ভুল চিন্তা ভাবনা এটার জন্য একটা টার্ম ইউজ হয়, সেটা হচ্ছে ডিলিউশন। ঠিক, ডিলিউশন বলতে কি এই যে আমি ভাবছি কি আমাকে ডাইরেক্ট করছে, আমাকে বলছে মেরে ফেলো, আমাকে বলছে ক্ষতি করো, বা আমি ওরা দূরে দাঁড়িয়ে আছে তার মানে ওরা কি আমার সম্পর্কে কথা বলছে,
বা আমার अगेंस्ट কিছু প্ল্যানিং করছে। সো ডিলিউশন বলতে কি কমপ্লিটলি ভুল চিন্তা ভাবনা। এবার স্কিজোফ্রেনিকের ক্ষেত্রে দুটো সিমটম খুব মানে কাজ করে, একটা হচ্ছে ডিলিউশন, একটা হচ্ছে হ্যালুসিনেশন। এবার সেই জিনিসটা কি, ডিলিউশন তো বললাম ভুল চিন্তা ভাবনা মানে থিঙ্কিং প্রসেস, হ্যালুসিনেশন কি যখন কোনো আর কি স্টিমুলাই নেই, ঠিক, আর আমি ভাবছি সেখানে কিছু আছে, হ্যালুসিনেট করছি। ফর এক্সাম্পল বেরোনা, আমি বললাম কি এই দেখো মিট মাই ফ্রেন্ড, এ আমার বেস্ট ফ্রেন্ড, জানো আমার খুব ক্লোজ ফ্রেন্ড, মানে এ ছোটবেলার থেকে আমার সাথে আছে আর আমি সব কিছু এর সাথে শেয়ার করি। এবার তুমি দেখছো কি কেউই তো নেই, মানে কার সাথে আমি মিট করাচ্ছি, আমি এদিকে বলছি কি মিট মাই ফ্রেন্ড, এ আমার খুব ভালো বন্ধু, এর সাথে আমি সব কিছু শেয়ার করি, ও আমার ক্লোজ ফ্রেন্ড, কিন্তু তোমরা দেখে কি বলছো কি কাকে, মানে দেয়ার ইজ নোবডি, তার মানে কি আমি হ্যালুসিনেট করছি, ঠিক, কি কেউ নেই কিন্তু আমি হ্যালুসিনেট করছি এখানে কেউ আছে। অ্যান্ড আমার থিঙ্কিং প্রসেস কি কাজ করছে কি আমি এর সাথে সব কিছু শেয়ার করি, নিজের সিক্রেট শেয়ার করি, সব কিছু শেয়ার করছি, লাইক আমার ওই ইমোশনাল মানে ইমোশনাল শেয়ারিং ফ্যাক্টরটা হচ্ছে এই আমার বন্ধু, এই আমার ভাই, এই আমার বোন, হোয়াট এভার, এই মানুষটার সাথে আমি সব কিছু শেয়ার করছি। তার মানে আরেকটা কি দাঁড়ালো, ডিসঅর্ডার অফ পারসেপশন, মানে আমি ভুল পারসিভ করছি। এই যে হ্যালুসিনেট করা বলতে কি আমি ভুল পারসিভ করছি কি এখানে কেউ আছে, অ্যান্ড আমি তাকে ইমাজিন করছি আমার বেস্ট ফ্রেন্ড, আমি এর সাথে সব কথাবার্তা বলছি। তুমি যেটা আমি বললাম কি আর কি রাস্তাঘাটে তোমরা দেখো কি প্রচুর হাত পা নাড়িয়ে কথা বলছে, কিন্তু তোমরা তো কাউকে দেখতে পাচ্ছ না, তোমরা ভাবছো কার সাথে কথা বলছে, এই যে এত হাত পা নাড়িয়ে কথা বলছে কার সাথে কথা বলছে, কেউই তো নেই, বা একা একাই যে এরম এরম করে কথা বলে যাচ্ছে কার সাথে কথা বলছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তো সেটা কি সে হ্যালুসিনেট করছে, ঠিক, কি কেউ তার সামনে আছে। এবং ডিলিউশন কি কি আমি এর সাথে সব কিছু শেয়ার করছি এবং এ আমার সব কথা শুনছে, এ আমার ইমোশনসকে ইম্পর্টেন্স দিচ্ছে, ঠিক, যেটা কেউ দিচ্ছে না, এ আমার ইমোশনসকে ইম্পর্টেন্স দিচ্ছে, ঠিক। নেক্সট কি ডিসঅর্ডার অফ অ্যাটেনশন, এরা কিছুতেই একটা জায়গায় অ্যাটেনশন মানে অ্যাটেন্টিভ থাকবে না, মানে একটা কাজ করতে করতে আবার ওইদিকে চলে গেলাম, আবার এদিকে চলে গেলাম। সো একটা অ্যাটেনশন যে স্টেবল ভাবে একটা জায়গায় অ্যাটেনশন যে স্টিক করবে ওই ব্যাপারটা থাকবে না, সমস্যা দেখা দেবে। নেক্সট হচ্ছে কি মোটর ডিসঅর্ডার। মোটর ডিসঅর্ডার বলতে অনেক সময় মানে দেখবে কি এরা কোনো একটা পার্টিকুলার পজিশনে স্টেপ আছে বা কোনো একটা কাজ করছে তো করেই যাচ্ছে, যেরকম এরপর আমরা টাইপস নিয়ে আলোচনা করব তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। না দুলছে, এরকম এরকম করে দুলছে, এবার দুলতে দুলতে তুমি হয়তো গিয়ে তাকে তুমি জিজ্ঞেস করলে কি একে তুমি দুলছো কিসের জন্য, কই দুলছি, পৃথিবীটা দুলছে, আমি তো দুলছি না, ঠিক আছে, সে কিন্তু এরকম দুলে যাচ্ছে, কিন্তু তার থিঙ্কিং প্রসেসটা কি না আমি তো দুলছি না, পৃথিবীটা দুলছে, ঠিক। ইভেন এই যে সেন্স অফ সেলফ, যে আরেকটা যেটা সিমটম রয়েছে, সেন্স অফ সেলফ কি অনেক সময় তাদের মনে হচ্ছে কোনো একটা আমার পার্ট, মানে সেলফ বলতে কি আমি নিজে, আমার কোনো একটা বডি পার্ট হয়তো আমি খুঁজে পাচ্ছি না, আমি কিছুতেই খুঁজছি, হয়তো তুমি দেখছো কি হঠাৎ এরা প্রচন্ড খুঁজছে, খাটের তলায় খুঁজছে, সোফার তলায় খুঁজছে, এদিকে দেখছে ওদিকে দেখছে, তুমি গিয়ে জিজ্ঞেস করলে কি ব্যাপার, লাইক তুমি কিছু খুঁজছো, কিছু হারিয়ে গেছে, হ্যাঁ আমার ডান হাতটা হারিয়ে গেছে, আমি ডান হাতটা খুঁজছি। এবার তুমি গিয়ে বললে কোথায় হারিয়ে গেছে, মানে এই তো তোমার ডান হাত, বা এই তো তোমার মানে তুমি গিয়ে বললে এই তো তোমার হাত, ধর এটা তো তোমার হাত, আমার হাতটা আমি খুঁজছি, ঠিক। সো এই সেন্সটা কি মানে পার্টিকুলার একটা টাইম পিরিয়ডের জন্য কি আমার কোনো বডি পার্ট, আমার এদের একটা ফিলিং হবে কি লাইক আমার কোনো একটা পার্টিকুলার বডি পার্ট সেটা মিসিং হয়ে গেছে, সেটার কোনো আমি মানে ডান হাত আমার হারিয়ে গেছে, বাঁ হাত হারিয়ে গেছে, বা কি বলবো আমার পেটুটা হারিয়ে গেছে, ঠিক, বা কোনো একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না। সো বডির কোনো একটা পার্ট সে ইম্যাজিন করছে না আমার এই পার্টিকুলার পার্ট আমি খুঁজে পাচ্ছি না, সেটা কোথাও একটা পড়ে গেছে, সেটা কোথাও একটা হারিয়ে গেছে, ঠিক। সো সেলফ নিজের প্রতি যে চিন্তা ভাবনা সেখানে একটা ডিলুশন আসছে, আবার আমি বলবো ডিলুশন কি ভুল চিন্তা ভাবনা, এটা মাথায় রাখতে হবে, ঠিক।
এবং আরেকটা জিনিস বলবো, ইলিউশন অনেকের কনফিউশন হয় ইলিউশন আর ডিলিউশন মাঝে, কয়েকটা কনফিউশন হয় কি ইলিউশন বলতে কি ডিলিউশন বলতে কি। ঠিক, ইলিউশন হচ্ছে কিন্তু কোনো একটা স্টিমুলাই আছে, কিছু একটা উদ্দীপক আছে, আমি ওটাকে ভুল ইমাজিন করে নিচ্ছি। ঠিক, মানে ফর এক্সাম্পল ইলিউশন কিন্তু যে কারো হতে পারে, মানে আমার তোমার যে কারো ইলিউশন হতে পারে। যেরকম আমি যদি চট করে কাউকে জিজ্ঞেস করি আচ্ছা বলো তো 50 গ্রাম তুলো আর 50 গ্রাম লোহার মধ্যে কোনটা বেশি ভারী, তো চট করে মুখতে পারি ওই তো 50 গ্রাম লোহা। তারপরে না না, এক সেকেন্ড কি বললে, 50 গ্রাম কি 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 কি, না না দুটোই তো সেম হবে না, দুটোরই তো ওয়েট সেম, তুমি বললে ওটা 50 গ্রাম এটাও 50 গ্রাম, তাহলে তো দুটো সেম হবে, না 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 না, কিন্তু চট করে অনেক সময় মুখ থেকে বেরিয়ে গেল লোহা। সো ওটা আমার ইলিউশন মাথায় কাজ করলো কি না, ওটা মানে লোহা, আমি লোহার পিকচার ইমাজিন করলাম আর এইদিকে আমি তুলোটা ইমাজিন করলাম, করে আমার মাথায় ও লোহাটা তো অটোমেটিকলি ভারী হবে। ঠিক, এটা ছাড়াও ইলিউশনের যেরকম প্রচুর এক্সাম্পল আছে, যেরকম ভেবে নাও আমাদের মনে হচ্ছে লাইক যখন তুমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক, সো যখন আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকি আমরা দূর থেকে মনে হয় কি এই যে আকাশ আর সমুদ্র কোথাও একটা মিট করে যাচ্ছে। ঠিক, কিন্তু সত্যি করে আর কি আকাশ আর মানে সমুদ্র মিট করছে, করছে না, রাইট, কিন্তু আমার একদম পাড়ে দাঁড়িয়ে থেকে আমার মনে হচ্ছে ওই দুটো কোথাও মিট করে যাচ্ছে। সো দ্যাট ইজ ইলিউশন। সেটা সবার হতে পারে, আমাদের সবার ক্ষেত্রে সেই ইলিউশন কাজ করে বিভিন্ন ধরনের, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ইলিউশন। ঠিক, যেটা মুন ইলিউশন বলে একটা জিনিস হয়। ঠিক, তারপরে মুলের লাইয়ের ইলিউশন বলে আরেকটা ইলিউশন আছে, নয় যখন আমি ইলিউশনে ক্লাস করব সেটা নিয়ে আরো ডিপলি ডিসকাস করবো ইলিউশন সম্পর্কে। সো এরকম প্রচুর ইলিউশন আছে যেটা আমাদের সাধারণত আমাদের সবারই হয়। ঠিক, কিন্তু ডিলিউশন কি, ডিলিউশন হচ্ছে আমার কোনো মানে কিছু নেই, আমি ওটাকে জাস্ট ইমাজিন করছি, আমার থিঙ্কিং প্রসেসে এফেক্ট করছে। ঠিক, আর হ্যালুসিনেশন কি, একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি, ভেবে না তোমরা যখন আমরা ছোট ছিলাম স্কুলে পড়তাম, ঠিক আছে, সো অনেক সময় বাচ্চারা কি করবে একটা দড়ি মানে তোমার পেছন থেকে নিয়ে এসে ভয় পাওয়াতো, এই সাপ 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 বলে ভয় পাওয়াতো। ঠিক, আর ভাবা সাপ 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 করে আমি হয়তো ভয় পেয়ে গেলাম। এবার ওই দড়িটাকে সাপ ভেবে নেওয়া, দ্যাট ইজ ইলিউশন। আই রিপিট, দড়িটাকে সাপ ভেবে নেওয়া দ্যাট ইজ ইলিউশন। মানে কোনো একটা অবজেক্ট আছে, দড়িটা আছে যেটাকে আমি অন্য কিছু ইমাজিন করছি, এইটা কি, এটা হচ্ছে ইলিউশন। কি ইলিউশন বলতে একটা কিছু আছে যেটাকে আমি অন্য কিছু ইমাজিন করছি, কিন্তু যদি সেখানে কিচ্ছু না থাকে, মানে খালি মেজে আমি শুধু একা একাই চেঁচিয়ে যাচ্ছি সাপ 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 বলে, তার আশেপাশে লোকজন হচ্ছে কই সাপ কোথায় সাপ, দ্যাট ইজ হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন কখন, যখন কোনো স্টিমুলাই নেই আর আমি ইমাজিন করছি কি সেখানে আমি ধরে নিচ্ছি কি এখানে কোনো একটা স্টিমুলাই আছে, দ্যাট ইজ হ্যালুসিনেশন। ইলিউশন কি, স্টিমুলাই আছে সেটা আমি অন্য কিছু ভেবে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি, মানে দড়িটাকে সাপ অ্যাজিউম করছি। আর ডিলিউশন কি, ডিলিউশন হচ্ছে কমপ্লিটলি আমার থিঙ্কিং প্রসেস। ঠিক, শুদ্ধ চিন্তা ভাবনা, কি ও আমার সম্পর্কে কি করছে, ও আমার সম্পর্কে কি ভাবছে, বা এই যে বললাম কি আমি করতে চাইনি, আমার ব্রেনে দুজন ঢুকে আছে যারা আমাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। ঠিক, সো এই জিনিসগুলো হচ্ছে ডিলিউশন। ইভেন স্কিজোফ্রেনিয়ার আরেকটাও সিমটম খুব কমন, সেটা হচ্ছে নিহিলিজম। একটা তো বললাম নিহিলিজম, যে ক্ষেত্রে আর কি এই যে সেন্স অফ সেলফের মতনই, এটা কি এই যে আমার একটা বডি পার্ট, মানে আমার মনে হচ্ছে কোনো একটা বডি পার্ট নেই, হারিয়ে গেছে। ঠিক, ইভেন আরেকটা সিমটম স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কাজ করে, সেটা হচ্ছে আর কি নতুন ওয়ার্ডস ইমাজিন করে নেওয়া। ঠিক, নতুন ওয়ার্ডস ইমাজিন করে নেওয়া মানে কি, কোনো একটা ভেবে না জলের বোতল, ঠিক, আমি ওই জলের বোতলটাকে দেখে আমি বলছি কি তুমি হয়তো আসলে, এরা বললো কি এই ওই লোলোটা দিবি, লোলো মানে লোলোটা কি আবার। ঠিক, সো তখন তুমি তখন আর কি তোমার পেশেন্ট এসে বললো কি ওই তো আমি এইটাকে বলছিলাম লোলো, বলে এটা তো জলের বটল, না না এটাকে তো এই বলে। ফর্মেশন অফ নিউ ওয়ার্ডস, ঠিক, যেটা বেসিক্যালি মানে যেটাকে বলে হচ্ছে নিওলজিজম। ঠিক, মানে
কিছু মানে ওরা নিজের থেকেই ওয়ার্ডস তৈরি করে দেবে, যে ওয়ার্ডসগুলো বেসিক্যালি তুমি পুরো ডিকশনারিতে খুঁজে পাবে না, মানে যেটা দেয়ার ইজ লাইক কোনো মিনিং নেই, মিনিংলেস ওয়ার্ড, কিন্তু তাদের জন্য হচ্ছে নতুন একটা ওয়ার্ড দিয়ে দিল, আচ্ছা এটাকে এই বলে, ভেবে নাও মোবাইলের জন্য একটা নতুন ওয়ার্ড দিয়ে দিল, ঠিক, বা ভেবে নাও তোমার জলের বোতলের নতুন ওয়ার্ড দিয়ে দিল, বা ল্যাপটপের জন্য একটা নতুন ওয়ার্ড দিয়ে দিল। এবার তুমি ভাবছো এই ওয়ার্ডসগুলো তো আমি পুরো ডিকশনারিতে খুঁজেও তো আমি কোথাও পাচ্ছি না, লাইক ফুল ডিকশনারি ঘেটেও তুমি ওই ওই স্পেসিফিক ওয়ার্ডটা খুঁজে পাবে না, কিন্তু এটা তাদের থিঙ্কিং প্রসেস, প্রত্যেকটা জিনিস একটা নতুন নাম দিয়ে দিল, ঠিক, যেটাকে নিওলজিজম বলে এরা, ঠিক। এবার আরেকটা জিনিস, এই যে নতুন নামটা দিল, এই নামে কিন্তু এটা স্টিক করবে না, মানে তুমি যখন কালকে আসবে, কালকে এসে বাই চান্স তুমি বললে কি কিরে লোলোটা দেবো, বলে লোলো, লোলোটাও আর কি, তখন তুমি বললে এই তো কালকেই তো যে তুমি বললে জলের বোতলটার নাম মানে বটলটাকে তুমি বললে লোলো, দূর এটাকে লোলো না, এটাকে তো বোবো বলে। সো একটা ওই যে স্টিকনেস, আমি যে স্টিক করব কি আমি আগের দিন এটাকে এই নাম দিয়েছিলাম, ওই স্টিকনেসটা নেই, ওই স্টেবিলিটিটা নেই, ঠিক। সো এইগুলো হচ্ছে কিছু সিমটমস, অল্প বিস্তর আমি আলোচনা করলাম, যেগুলো আর কি স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কাজ করে। কিন্তু আমি কখন বলবো কি ইয়েস দ্য পার্সন ইজ সাফারিং ফ্রম স্কিজোফ্রেনিয়া, যখন এই সিমটমসগুলো অন্তত পক্ষে 6 মাস ধরে আমি এই সিমটমসগুলো দেখছি, ঠিক। আর সবকটা সিমটমসই যে প্রেজেন্ট থাকতে হবে ইটস নট কম্পালসরি, অন্তত দুটো সিমটমস, মানে এর মধ্যে থেকে এই যতগুলো সিমটমস আলোচনা করলাম, আরো আগে আলোচনা করব, তাহলে আরো ক্লিয়ার হবে সিনারিওটা। সো এই সিমটমসগুলোর মধ্যে যে কোনো দুটো সিমটমস কম করে অ্যাটলিস্ট দে আর প্রেজেন্ট, লাইক কম করে 6 মাস অবধি সেই সিমটমসগুলো প্রেজেন্ট আছে, তখন আমি বলবো কি ইয়েস, তাহলে তখন আমি ডায়াগনোসিস দিতে পারবো কি দ্য পার্সন ইজ সাফারিং ফ্রম স্কিজোফ্রেনিয়া। ঠিক আছে, আশা করি এত অবধি যেটুকু বুঝিয়েছি বোঝা গেছে, তারপরে আরো ক্লিয়ার হবে কনসেপ্টগুলো, ঠিক। সো এরম একটা পিকচার স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে তাদের মাথায় একটা রাইজ করে, মানে অনেক কিছু মাথায় চলছে, মানে এ বলছে এখানে তোমরা এই পিকচারটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, ঠিক, তোমরা কমেন্ট বক্সে জানিও কি এই পিকচারটা দেখে তোমাদের কি মনে হচ্ছে। দেখো কটা মুখ আছে, লাইক আমি যদি একটা, আমরা জেনারেল একটা গেমের মতনও যদি এটাকে করি, তো আমি হয়তো বলবো লাইক আচ্ছা এই একটা মুখ, আচ্ছা এই দুটো, আচ্ছা তিনটে, চারটে, ওকে 5টা, আপাতত আমি 5টা দেখতে পাচ্ছি, বাট তোমরা হয়তো কেউ 6টাও মুখ দেখতে পারবে, 7টা মুখ দেখতেও পারবে, ঠিক, আপাতত আমার 5টা চোখে পড়ছে এই পিকচারটা দেখে। তো যাই হোক, সো বেসিক্যালি স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রেও এই ব্যাপারটাই আসছে কি মাথা অনেক কিছু চলছে, মানে 4-5 জন মিলে বলছে এই এটা করে নে, ওটা করে নে, না না করিস না করিস না, তুই এটা করতে যাবি, তুই ফেঁসে যাবি, আরেকজন বলছে আরে করে নে না কি আছে, না 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 ওটা করিস না, কি করব। সো বেসিক্যালি যে পার্সনটা সেই কনফিউজ হচ্ছে, মানে কি করব, মানে এ বলছে করতে, ও বলছে করছে না, লাস্টে কি করে ফেলবো, কি করব না। সো একটা সবসময় এই মাথায় এই থিঙ্কিং প্রসেসটা কন্টিনিউসলি চলে যাচ্ছে। ইভেন আমি কিছু নেমস আমি মানে মুভি নেমস নিচ্ছি না, বাট ইয়েস স্কিজোফ্রেনিয়া নিয়ে তোমরা দেখবে প্রচুর মুভিজও হয়েছে, লাইক চাহে তোমরা বলো বলিউডে বা তুমি বলে দাও লাইক হলিউড, বলিউড, সব জায়গায় স্কিজোফ্রেনিয়া নিয়ে প্রচুর মুভিজও হয়েছে, ঠিক, যেখানে তোমরা অ্যাকচুয়ালি দেখবে কি লাইক এখানেই যে যে স্কিজোফ্রেনিক পার্সন সেই বলছে কি না আমি এটা করতাম না, ঠিক, কিন্তু আমাকে আমাকে ব্রেনে যে আছে সে আমাকে বললো এটা করে ফেলতে, নাহলে আমি করতাম না, আমাকে ব্রেনে একজন কেউ আছে সে আমাকে গাইড করলো এটা করে ফেলতে, আমি এটা করে ফেললাম, ঠিক। সো স্কিজোফ্রেনিয়ার বিভিন্ন টাইপস আছে, ঠিক, টাইপস গুলো আলোচনা করলে আরো আশা করি ক্লিয়ার হবে স্কিজোফ্রেনিয়ার কনসেপ্টটা। ফার্স্ট কি প্যারানয়েড টাইপ, প্যারানয়েড মানে কি সন্দেহবাদী, ঠিক, এই যে সন্দেহটা আগে যে যেটা বললাম কি দূরে দাঁড়িয়ে বিভিন্ন দুজন কথা বলছে, আমার মাথায় কিন্তু সন্দেহ আসছে কি এরা কি নিয়ে কথা বলছে, এরা নিশ্চয়ই আমাকে নিয়ে কথা বলছে, আমাকে নিয়ে কিছু প্ল্যানিং প্লটিং করছে, আমার হয়তো ক্ষতি করবে না তো, আমাকে কিছু করবে না তো, সারাক্ষণ সন্দেহ, ঠিক। এবং এই সন্দেহটা যদি এক্সট্রিম পর্যায়ে চলে যায়
তখন ব্যাপারটা হবে কি নিশ্চয়ই আমাকে এরা মেরে ফেলতে চাইছে বা আমার কিছু ক্ষতি করবে, এর আগে এরা আমাকে মেরে ফেলে বা এর আগে এরা আমাকে ক্ষতি করে ফেলে, আমি এদেরকে ক্ষতি করে ফেলবো, ঠিক? বা এই যে ডিলিউশন, আগে বারবার বলছি ডিলিউশন, কি আমার মাথায় কি হচ্ছে কি এ আমাকে ক্ষতি করবে, এ আমাকে মেরে ফেলবে, সো ও যখনই আমার কাছে আসছে আমি আগেই আর কি কিছু একটা নিয়ে রেডি আছি, কি ও আসলেই আমি অ্যাটাক করব, বিকজ ও আমাকে মেরে ফেলতে চায়, ঠিক? সো অনেক সময় তোমরা দেখবে কি কিছু হসপিটালসে আর কি নার্স ঢুকছে, নার্সের ওপরই অ্যাটাক করে দিল, ঠিক? নার্স তো তাকে ক্ষতি করতে যাচ্ছে না, নার্স তো তার কেয়ার কেয়ার নিচ্ছে, তার যত্ন নিচ্ছে, কিন্তু তার মাথায় কি ঢুকেছে, ডিলিউশন মাথায় কি ঢুকেছে, নার্স আমার হয়তো ক্ষতি করতে আসছে, প্রত্যেক দিন আসে আমাকে আর কি ইঞ্জেকশন দিয়ে দেয়, এই দিয়ে দেয়, আমাকে মাথায় বলছে কি আমাকে ও ক্ষতি করতে আসছে, এর আগে আজকে আসুক, আজকে আমি এরকম করে রেডি হয়ে বসে আছি, ঠিক? একদম মারার জন্য। সো প্যারানয়েড কি, এই যে সন্দেহ ব্যাপারটা, কি আমাকে লোকজন ক্ষতি করতে পারে, ঠিক? এখান থেকেই একটা কেস ডিসকাস করে দিচ্ছি তাড়াতাড়ি, তাহলে কেসগুলোর যত ডিসকাস হলে আশা করি কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার হবে, ঠিক? এখানে প্যারানয়েডের কেসটা কি, একজন মহিলা উনি আসেন এবং সেই মহিলা ওই মহিলাকে তার হাজবেন্ড নিয়ে আসে আর কি, ঠিক? এবং তার সাথে যখন কথা বলা হয়, কি ফার্স্ট দিন সেই মহিলা জানায় কি না আমার হাজবেন্ড প্রচন্ড ভালো, মানে প্রচন্ড সাপোর্টিং হাজবেন্ড আমার, কিন্তু আমার হাজবেন্ডের একটা বন্ধু আছে, এই বন্ধুটা একদম ভালো না, ঠিক? এই বন্ধুটা আমার হাজবেন্ডের পুরো টাকা পয়সা নিয়ে নিচ্ছে, এই বন্ধুটা আমার হাজবেন্ডের আর কি আমরা প্রায় আমরা ব্যাংক্রাফট হয়ে গেছি, সো আমার প্রচুর লাইক হাজবেন্ডের টাকা পয়সা সবই এরা নিয়ে নিচ্ছে, বন্ধুটা ভালো না, একদম বন্ধুটা বাজে। এটা ছিল ফার্স্ট ডের এই মহিলার বক্তব্য। দ্বিতীয় দিন যখন তার সাথে কথা বলা হলো, দ্বিতীয় দিন বক্তব্য ছিল কি এই হাজবেন্ডের যে বন্ধু, সেই বন্ধু আমাকে একটা খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, যখনই আমার বাড়িতে আসে আমার সাথে বাজেভাবে আমার সাথে বিহেভ করে, খারাপভাবে আমাকে বিহেভ করে, ঠিক? প্রথম দিন কিন্তু সেটা ছিল না, যে এই হাজবেন্ডের প্রথম দিন কি ছিল, হাজবেন্ডের বন্ধু শুদ্ধ তার সাথে পয়সা কড়ির জন্য আর কি আমার হাজবেন্ডের সাথে লিঙ্ক আছে, পয়সা কড়ির জন্য আমার হাজবেন্ডের সাথে আছে। আর দ্বিতীয় দিন কি হলো, এই বন্ধু আমাকে খারাপ দৃষ্টিতে তাকায়, পয়সা কড়ির ব্যাপারটা চলে গেল, আমাকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে আমার দিকে, ঠিক? এবার তৃতীয় দিন যখন ওনার সাথে কথা বলা হলো ওনার হাজবেন্ডের অ্যাবসেন্সে, তখন ওনার বক্তব্য কি ছিল, বন্ধু, কোনো বন্ধু নেই তো, বন্ধুটা তো খুবই ভালো, কিন্তু আমার হাজবেন্ডই আমার গায়ে হাত তোলে, আমাকে মারে, এই দেখুন দেখুন আমার পায়ে নীল হয়ে গেছে, আমার হাতে নীল পড়ে গেছে, ঠিক? এখানে এই স্পট হয়ে গেছে, তো আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড মারধর করে, কিন্তু বন্ধুটা খুব ভালো, বন্ধুটা এসে প্রত্যেকবার আমাকে বাঁচিয়ে নেয়। তার মানে কি, একটা তো জিনিস আছে, মানে একটা সন্দেহ ব্যাপার আছে, কিন্তু একবার সন্দেহ কার উপর যাচ্ছে, কোনো একটা তো স্টেবিলিটি নেই, একবার বন্ধু একবার হাজবেন্ড, তার সাথে সাথে সন্দেহ যাচ্ছে কি কি আমার হাজবেন্ড আমাকে মারে, একবার হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু আর কি তারা আমাকে হাজবেন্ডের কে টাকা পয়সা নিয়ে নিচ্ছে, একবার হাজবেন্ডের বন্ধু আমাকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, ঠিক? সো এই জিনিসগুলো কি এক্সকিউজ মি, এইগুলো হচ্ছে তার ডিলিউশন, কি তার মনে হচ্ছে কি এই যে হাজবেন্ডের বন্ধু বা হাজবেন্ড এরা আমাকে ক্ষতি করছে, আমার ফ্যামিলিকে ক্ষতি করছে, ঠিক? নেক্সট পার্টে আসছি, ক্যাটাটনিক টাইপ। ক্যাটাটনিক টাইপ বলতে কি, আচ্ছা এখানে কিছু পিকচার্স আছে যেখান থেকে তোমাদের আইডিয়া হবে আর কি, এই যে সন্দেহওয়ালা ব্যাপারটা কি, এই যে মেট্রো দিয়ে হয়তো মেট্রো দিয়ে যাচ্ছে, ঠিক? প্যারানয়েডটা আগে কমপ্লিট বোঝাচ্ছি, কেউ না মেট্রো দিয়ে যাচ্ছে, মেট্রো স্টেশনে যেতে যেতে আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, সারাক্ষণ আমাকে মনে হচ্ছে কেউ আমায় ফলো করছে, কেউ আমায় ফলো করছে, কেউ আমায় হয়তো স্টক করছে, আমার সব কিছু স্টক করছে, লাইক আমার এফবি, আমার টুইটার অ্যাকাউন্ট বা হোয়াট এভার, আমার ইনস্টা, যা আমার অ্যাকাউন্টস আছে, আমাকে সব কিছুতে কেউ আমাকে স্টক করছে, দেয়ার ইজ সাম স্টকার আমার মাথায় ঘুরছে, ঠিক? এবং আমি যখন ঘরে বসে আছি খেতে বসছি, তখনও কেউ না কেউ আমাকে মাথার কাছে বসে আছে, যে আমাকে সারাক্ষণ দেখছে কি আমি কি করছি,
আমি মোবাইল ঘাটছি না, আমি রান্না করছি না, আমি খাচ্ছি, কেউ না কেউ আমার মাথার কাছে বসে আছে। তো সেই সারাক্ষণ ওই ডিলিউশন, এই ভুল চিন্তা ভাবনাটা তার কাজ করে। এবার আসছি ক্যাটাটনিকে। ক্যাটাটনিকের ক্ষেত্রে কি, ক্যাটাটনিক ওয়ার্ডটা এসছে ফ্রম দ্য ওয়ার্ড বডি। ঠিক, মানে এই ক্ষেত্রে কি হবে, কোনো একটা বডি পজিশন এই যে কন্টিনিউসলি চলতে থাকবে বা একদম তোমার একদম কি বলবো স্টিক হয়ে যাবে, কোনো মুভমেন্ট হবে না। যেরকম আগেই বললাম বিভিন্ন দুলছে, তো এই এই দুলুনিটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা অব্দি দুলুনিটা চলতে থাকবে। আর যদি একদম স্টিক হয়ে বসে আছে আর কি, যেটাকে বলা হয় স্টুপার, STUPOR, এই পজিশনটাকে বলা হয় স্টুপার। ঠিক, সো যদি স্টিক হয়ে বসে আছে তো কন্টিনিউসলি লাইক 1-2 ঘন্টা 3 ঘন্টা অব্দি ওই পজিশনে বসে আছে, মানে বসে আছে তো বসেই আছে। এই যেরকম এই পিকচারটা দেখছো, এরকম করে বসে আছে তো বসেই আছে, যদি এই পিকচার করে বসে আছে তো বসেই আছে, কোনো একটা পজিশনে কন্টিনিউসলি সে বসেই আছে বসেই আছে, মানে সে নড়বে না। তুমি তাকে যতই নাড়ানোর চেষ্টা করো, যতই হেলানো দোলানোর চেষ্টা করো, সে নড়বে না। হি অর শি উড বি স্টিক টু দ্যাট পজিশন। ঠিক, সেটাকে বলা হয় ক্যাটাটন। নেক্সটে আসছি ডিসঅর্গানাইজড টাইপ। ডিসঅর্গানাইজড টাইপ কি, ওয়ার্ডটা কি বলছে, ডিসঅর্গানাইজড মানে অর্গানাইজড না ব্যাপারগুলো। এদের ক্ষেত্রে এরা যখন কথাবার্তা বলবে দেখবে কোনোটার সাথে কোনোটা লিঙ্ক নেই। ঠিক, মানে ভেবে নাও কি এরা বলছে হ্যাঁ এই তো, মানে তুমি হয়তো জিজ্ঞেস করলে তো আজকের কি প্ল্যানিং, আজকের কি আমার এই তো সকালে আমি ব্রেকফাস্ট করলাম, আচ্ছা আমার ওখানে মিটিং আছে, এখান থেকে আমি লাঞ্চে চলে গেলাম, মুভিটা ভালো হয়েছে না, আচ্ছা ওয়েব সিরিজটা দেখেছিস ওটা দারুণ হয়েছে। সো দেয়ার ওয়ন্ট বি এনি লিঙ্ক ইন দ্য কনভারসেশন, লাইক এই টপিক থেকে খাবার থেকে চলে গেল সিনেমা, সিনেমার থেকে চলে গেল এই, এখান থেকে চলে গেল ওই, ওখান থেকে চলে গেল এই। ঠিক, কোনো লিঙ্ক খুঁজে পাবে না। ঠিক, এখানে আরেকটা আমি কেস তোমাদের সাথে ডিসকাস করছি। এবার এই কেসটা তোমরা জানিও লাস্টে ক্লাসে, মানে কমেন্ট বক্সে জানিও কি এই কেসটা কি মনে হয়, কোন টাইপে পড়বে, তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো লাস্টে। ঠিক আছে, সো কেসটা যেটা হচ্ছে কি, এখানে এই কেসটা হচ্ছে অ্যাবাউট আ বয়। ঠিক, এই বয়ের, এই ছেলেটার ঘটনা হচ্ছে, এই ছেলেটার সাথে যখন প্রথম কথা হয়, সে মানে কথা বলতে শুরু করে কি, আমি প্রথমে এসে বলে কি আমি প্রচন্ড লাইক আমি আমার লুকস, আমি জানি আমার লুকস প্রচন্ড ভালো, আই লুক লাইক অ্যান অ্যাক্টর, লাইক আমার অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স প্রচন্ড অ্যাট্রাকটিভ, মানে ও নিজে নিজেই আর কি সে আর কি বলতে তার ধারণা হচ্ছে আই লুক লাইক এ অ্যাক্টর, আমার ফিজিক্যাল ফিচার্স খুব অ্যাট্রাকটিভ, আমার প্রচন্ড, আমি হ্যান্ডসাম, আমি প্রচন্ড গুড লুকিং, আই নো আই এম ভেরি গুড লুকিং, আই নো আই এম ভেরি হ্যান্ডসাম, আমি এই তো আমি এই প্রডিউসারের কাছে আমি চান্স পেয়ে গেছিলাম, অমুক প্রডিউসার আমাকে ডেকেছিল এই সিনেমা করার জন্য, আমি না করে দিয়েছি করিনি, বা অমুক ডাইরেক্টর আমাকে ডেকেছিল তার সিরিয়াল করার জন্য, আমি না করেছি করিনি। সো আমার কাছে অনেকগুলো এরকম অফার্স এসছে, আমি না করে দিয়েছি বারবার। ও তারপরে আমি একটা চাকরি পেয়ে গেছি, আমি চাকরি করার সময় আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে গেছি, তারপরে আমি ট্রাকে করে করে ঘুরেছি, ট্রাকে করে করে ঘুরে ঘুরে আমি দিন মজদুরের কাজ করেছি, আমি তো ডক্টরকেও দেখিয়েছি, ডক্টর আমাকে বলেছে ঠিক আছে কোনো অসুবিধা না, তুমি যেরকম আছো সেরকমই ঠিক আছে। তারপরে ও কলেজ ডেজ ওয়ার ভেরি গুড, কলেজ লাইফে আমার এত বন্ধু ছিল, অত বন্ধু ছিল। এবার এখান থেকে তুমি একটা জিনিস তোমরা যদি নোটিস করো কি, কোনো কোনো কিছুতে স্টিকনেস ছিল না। কথাটা শুরু কোথায় হয়েছিল, দ্যাট আই এম ভেরি গুড লুকিং, আই এম ভেরি অ্যাট্রাকটিভ, আমার ফিজিক্যাল ফিচার্স অ্যাপিয়ারেন্স লাইক প্রচন্ড আর কি অ্যাপিলিং আর কি, সেখান থেকে সে শুরু করলো। সো ওকে ফাইন, এবার আমার ফিজিক্যাল ফিচার্স হ্যান ত্যান, সেখান থেকে ডাইরেক্টর আমায় ডাকলো, প্রডিউসার আমায় ডাকলো, ভালো কথা। এবার ওই কথার থেকে সোজা চলে গেল আমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি জব পেয়েছি, মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে জব পেয়ে আমি দিন মজদুরি করেছি, আমি লেবার অবধি করেছি, আমি প্রচুর সারা রাত খেটে খেটে আমি কাজ করেছি।
সেটা চলে গেল, ওটার থেকে সোজা চলে গেল আবার অন্য একটা টপিকে। আমি ডক্টর বলেছে খুব ভালো কথা, ডক্টর বলেছে কোনো সমস্যা নেই, ডক্টর বলেছে এই, ডক্টরের কাছে চলে গেল, ওখান থেকে আবার অন্য একটা টপিকে চলে গেল। সো একটা বারে দেখে তোমরা যদি নোটিস করো, দেয়ার ইজ নো স্টেবিলিটি, কন্টিনিউসলি টপিকস গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, একটা টপিক থেকে আরেকটা টপিক, আরেকটা টপিক থেকে আরেকটা টপিক, কন্টিনিউসলি টপিকস গুলো চেঞ্জ হচ্ছে। ঠিক, সো কোনো যখন এরা কথা বলবে, এরা কিন্তু কখনো গুছিয়ে বলবে না, কি আচ্ছা গুছিয়ে বলি হ্যাঁ জানো তো এরম হয়েছিল, হ্যাঁ এরকম মাঝে মাঝে ঘটে, এরকম হয়েছিল, কিন্তু হ্যাঁ ওটা নিয়ে একটু আপসেট ছিলাম, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা। ঠিক, মানে জাম্পিং অফ থটস, বিকজ এদের মাথায় কিন্তু থটস একসাথে প্রচুর অনেক কিছু থটস আসছে, এইটা ওটা এটা ওটা প্রচুর থটস আসছে, তাই জন্য এরা স্টিক করতে পারছে না। মানে একটা যখন এরা একটা জিনিস নিয়ে বলছে, মানে কমিউনিকেট করছে, আরেকটা থট কিন্তু মাথায় এসে গেছে, এবার যতক্ষণ ওটাকে নিয়ে বলছে ততক্ষণ আরেকটা থট মাথায় এসে গেছে। সো কন্টিনিউসলি একটা মানে জাম্পিং অফ থটস, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, এই হচ্ছে আর কি। নেক্সট কি, আনডিফারেন্সিয়েটেড অ্যান্ড রেসিডুয়াল টাইপ। ঠিক, আনডিফারেন্সিয়েটেড কখন আমি বলবো, যখন আমি কোথাও পার্থক্য করতে পারছি না, মানে ভেবে নাও প্রচুর এই মানে তোমার একটা জায়গায় স্টিক করছে না থটস গুলো, কিন্তু তার সাথে সাথে আর কি এই যে স্টুপার, এইটাও দেখা দিচ্ছে। স্টুপার বলতে কি, এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, এই যে ক্যাটাটনিক, মানে স্টিফ হয়ে আছে, কোনো নড়নচড়ন নেই। সো একজন, সে যখন কোনো নড়নচড়ন নেই, সে একদম স্টিফ হয়ে বসে আছে, আবার যখন সে নড়ছে তখন আর মানে তখন যখন সে কথাবার্তা বলছে তখন কোনো আবার স্টিকনেস মানে স্টেবিলিটি নেই, এই জানো তো এই হয়েছে ওই হয়েছে এই হয়েছে, ওটা থেকে এটা, ওটা থেকে এটা, ওটার থেকে এটা, আবার যখন স্টিফ হয়ে বসে আছে তো একদম, আবার কথা বলতে যখন শুরু করছে ব্লা 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 প্রচুর বলছে। আবার এর মধ্যেই আমি দেখতে পাচ্ছি কি সন্দেহ ব্যাপারটাও কাজ করছে, কি ওই তো ওই করছে, আমার মনে হচ্ছে আমাকে কেউ ফলো করছে, আমার মনে হচ্ছে এই করছে সে করছে। সো তার মানে কি, একজনের মধ্যে প্যারানয়েডও আছে, ক্যাটাটনিকও হয়ে গেল, আবার ডিসঅর্গানাইজড হয়ে গেল। ঠিক, তাহলে আমি এই পেশেন্টকে কি বলবো, আমি যদি বলি এই পেশেন্টটা ডিসঅর্গানাইজ, না, তার মধ্যে তো ক্যাটাটনিকেরও সিমটম আছে। আমি যদি বলি এই পেশেন্টটা প্যারানয়েড, না, তার মধ্যে তো অন্য সিমটমও আছে। সো আনডিফারেন্সিয়েটেড টাইপ কখন হবে, যখন একজনের মধ্যে অনেকগুলো সিমটম, মানে একটার থেকে বেশি টাইপস তার ভেতরে রয়েছে, তখন সেটাকে বলবো আনডিফারেন্সিয়েটেড। আনডিফারেন্সিয়েটেড মানে কি, আমি ডিফারেন্সিয়েটটা করতে পারছি না। কেন করতে পারছি না, বিকজ একটা আমার পেশেন্টের ভেতরে এটাও আছে, এটাও আছে, ওটাও আছে, তাই জন্য আমি ডিফারেন্সিয়েটটা করতে পারছি না, দ্যাট ইজ আনডিফারেন্সিয়েটেড টাইপ। আর তারপর আরেকটা হচ্ছে কি, রেসিডুয়াল টাইপ। রেসিডুয়াল টাইপটা কি, এরপরে আমরা নেক্সট স্লাইডসগুলোতে আরো পড়বো আর কি, টাইপ 1 টাইপ 2 একটা যাবো স্কিজোফ্রেনিয়া। রেসিডুয়াল টাইপটা কখন হবে, যখন আর কি বেসিক্যালি স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কি করা হয়, স্কিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ওষুধ দিয়ে ব্যাপারটাকে কমানোর চেষ্টা হয়, কন্ট্রোল করার চেষ্টা হয়। ঠিক, সো তোমাদের মনে নিশ্চয়ই এখন প্রশ্নটা আসতে পারে কি, তাহলে কি স্কিজোফ্রেনিয়া কোনোদিন ঠিক হয়, মানে ইজ ইট কিউরেবল অর নট, এই প্রশ্নটা হয়তো তোমাদের মাথায় আসতে পারে। ঠিক, সো ইয়েস, রেসিডুয়াল টাইপ কখন কি, অনেকটা আর কি ভেবে নাও রিকভার করছে, বাট স্টিল কিছু একটা বাঁচাকুচা সিমটমস রয়ে গেছে, লাইক সে নর্মাল লাইফে ব্যাক করে গেছে, কিন্তু মাঝে মাঝে সে বলছে আমার মনে হচ্ছে মাঝে মাঝে আমি কাউকে হ্যালুসিনেট করছি, যতদিন ওষুধ খাচ্ছি ঠিক আছে, বাই চান্স কোনোদিন ওষুধটা মিস করলেই আমি আমার মনে হচ্ছে আমার সামনে সেই মানুষটা আবার চলে এসছে, আমি হ্যালুসিনেট করছি। সো এটলিস্ট সে মানুষটা স্বীকার করছে কি আমি যাকে দেখছি সেটার কোনো এক্সিস্টেন্স নেই। ঠিক, একটা হচ্ছে আমি স্বীকারই করলাম না, আমি যাকে দেখছি আই নো সেটার এক্সিস্টেন্স আছে, আমি তার সাথে কথা বলছি, আই এম কনভিন্স দ্যাট আমি যাকে দেখছি তার এক্সিস্টেন্স আছে। কিন্তু রেসিডুয়াল টাইপ কখন, আমি যখন মেডিসিনস নিচ্ছি অ্যান্ড আই নো দ্যাট আমি ওটার কোনো এক্সিস্টেন্স নেই, ওটা আমি জাস্ট হ্যালুসিনেট করছি। ঠিক, তখন সে নিজেই আর কি ডক্টর সাইকিয়াট্রিস্টকে এসে জানাবে কি দেখো আমার মনে হচ্ছে আমি সেটাকে হ্যালুসিনেট করছি সেই জিনিসটাকে, কিন্তু আমি ওষুধটা যখনই স্টপ করছি তখনই জিনিসটা হ্যালুসিনেট করছি। তার মানে কি আস্তে আস্তে সে ব্যাক করছে। রেসিডুয়াল মানে কি, বাঁচা কুচা, মানে ফিল্টার হয়ে আমাদের কাছে বাঁচা কুচা ব্যাপারটা রয়ে গেছে।
বা মাঝে মাঝে তার মনে হচ্ছে কি, আমার মনে হচ্ছে কি মাঝে মাঝেই আর কি কেউ আমাকে বলছে। জেনারেলি আমি সারাদিন ঠিক আছি, ওই যে রাত্রিবেলা শোয়ার সময় আমাকে এই যে থটস আমার মনে হচ্ছে কেউ ইনসার্ট করে দিচ্ছে, আমার থটস আমার মাথায় ঢুকিয়ে দিচ্ছে। ঠিক, আমি এটা করতে চাইনি, আমার মাথায় থটস গুলো ইনসার্ট করছে কেউ, কি এইটা করো, ওটা করো, সেটা করো, আমার মাথায় থটস গুলো ঢোকাচ্ছে। ঠিক, কিন্তু ওই ক্যাটাটনিক টাইপ নেই, মানে এরম না যে দুলে যাচ্ছে বা স্টুপার হয়ে আছে, স্টিফ হয়ে আছে, ওরম কিছু নেই। ঠিক, জাস্ট একটু হ্যালুসিনেশন, একটু ডিলিউশন, অল্প স্বল্প সিমটম আছে, সেটাকে বলবো আমি রেসিডুয়াল টাইপ। ঠিক, তারপরে আরেকটা টাইপ গ্র্যান্ডিওস টাইপ। ঠিক, আচ্ছা এটা দেখে, পিকচারটা দেখে কি মনে হচ্ছে জানিও। সো গ্র্যান্ডিওস টাইপ যেরকম এই পিকচারটা দেখছো, এই যে ও ওয়ালা থিং, সো এরমই একটা ফিলিং কি লাইক আই এম দ্য বস অফ দ্য ওয়ার্ল্ড, লাইক আই ক্যান ডু এনিথিং, আই ক্যান কনকোয়ার এনিথিং ইন দিস ওয়ার্ল্ড, এরকম একটা ফিলিং, পারি চাই না পারি। ঠিক, গ্র্যান্ডিওস ওয়ার্ডটা কোথা থেকে, দেখো ওয়ার্ডটা কি বলছে, গ্র্যান্ড, গ্র্যান্ড মানে কি বিশাল। ঠিক, সো আমার মনে হচ্ছে লাইক আমি বিশাল বড় কেউ আর কি, লাইক বিশাল, আমার ভেবে নাও কি আমার গায়ে প্রচুর আর কি তাকত এসে গেছে, প্রচুর গায়ে জোর এসে গেছে, পাওয়ার এসে গেছে, অর লাইক আমার প্রচুর পয়সা আছে, আমি তো পয়সা চাইলে এরকম করে একদম পুরো ওড়াতে পারি, আই এম লাইক বিজনেসম্যান, হ্যান ত্যান। সো গ্র্যান্ড থিঙ্কিং কি আমি কেউ বিশাল একটা কিছু। ঠিক, সো সেটাকে বলা হয় গ্র্যান্ডিওস টাইপ। এবার এখান থেকেও আমি একটা কেস যদি বলি, কি এখানে একজন ওল্ড এজ ভদ্রলোক আসেন, এই ভদ্রলোক সাথে যখন কথা হয়, ইনি বলেন কি লাইক, আমি বললাম কি করলে, বলে এই তো সকালবেলা আমি উঠেছিলাম, সকালবেলায় তো আমার এই আর কি সুপারস্টারের সাথে আমি ব্রেকফাস্ট করে এসেছি, লাঞ্চে আমার ইনভিটেশন আছে, ওই সুপারস্টারের বাড়িতে আমার ইনভিটেশন আছে লাঞ্চে। অ্যান্ড আমি বললাম ওকে ফাইন, ভেরি গুড, ব্রেকফাস্ট তো তুমি ওনার বাড়িতে করলে, লাঞ্চ তুমি এনার বাড়িতে করলে, আর বিকেলে কি, ইভিনিংয়ে আই এম ভেরি বিজি, ইভিনিংয়েও আমাকে ওই পার্টিকুলার দেশের মানে প্রেসিডেন্ট আমাকে ডেকেছে, আমি ওনার কাছে যাচ্ছি দেখা করতে। এবং তারপরে আর কালকের কি প্ল্যান, কালকে আমার কিছু বিজনেস মিটিংস আছে, আমার তো ওই পার্টিকুলার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অ্যান্ড সেখানে আমার প্রচুর টাকা পয়সার লেনদেন চলে, এই চলে। সো বিশাল আগে পয়সা করিয়ে বলা, মানে বিশাল আমার কাছে পয়সা আছে, হ্যান আছে, ত্যান আছে, আই এম বিজনেসম্যান, বিজনেস সাইকুল। সো এরম একটা ব্যাপার, ভালো কথা, হয়ে গেল। এইবার যখন তার এনাকে তার দুটো ছেলে নিয়ে আসে, এবার যখন তার দুটো ছেলের সাথে কথা হয় কি তোমরা কি করো, তো তখন দুটো ছেলে বলে এই তো আমরা এই মানে নর্মাল গ্রামে থাকি, চাষবাস করে আমাদের সংসার চলে, কিন্তু ওই বাবার বয়স হয়েছে, তাই বাবাকে আর মানে বাবাকে আর ওই খেতে পাঠাই না কাজ করতে, কিন্তু এই কিছুদিন ধরে দেখছি একা একা বসে গল্প কথা বলে যাচ্ছে, ভুলভাল কথা বলে যাচ্ছে, তো তাই জন্য সন্দেহ হচ্ছে, তাই জন্য মানে নিয়ে এসছি আর কি ক্লিনিকে চেক করানোর জন্য, কি কেন একা একা ভুলভাল কেন বলছে আর কি। তো তার মানে কি বোঝা গেল, তার ডিলিউশন কি, আবার ব্যাক করছি শব্দটা ডিলিউশন, ভুল চিন্তা ভাবনা। তার মাথায় কি আমি এই সুপারস্টারের সাথে দেখা করছি, মানে এরম না যে তারা মিথ্যে কথা বলছে, তুমি হয়তো ভাবছো বাবা ঢপের পর ঢপ দিয়ে যাচ্ছে এরকম তুমি করে তোমরা শুনছো, মানে আচ্ছা 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 আচ্ছা, তুমি ভাবছো এটা কি বলে যাচ্ছে আর কি, মানে মিথ্যে কথার পর মিথ্যে কথা বলে যাচ্ছে। তারা কিন্তু মিথ্যে কথা বলছে না, তাদের মাইন্ডে কিন্তু এই জিনিসটা স্টিক রয়েছে কি না, মানে এটাই মানে তারা যে বলছে না না এটা এরকমই, মানে ওরা এই জিনিসটা, মানে এই জিনিসটা ওদের বিশ্বাস কি ইয়েস আমি লাঞ্চ এখানে করেছিলাম, আমি ডিনার এখানে করেছি, আমার ব্রেকফাস্ট এখানে ইনভিটেশন ছিল, বা আমি একটা বিজনেস ম্যান, বা আমার ভীষণ পয়সা কড়ি আছে, আমি একদম মুভ করে পয়সা ওড়াতে পারবো। ঠিক, এদের থিঙ্কিং প্রসেসটা এটাই কাজ করছে, ডিলিউশন, ভুল চিন্তা ভাবনা, তাই জন্য। তো সেটাকে বলা হয় গ্র্যান্ডিওস টাইপ, মানে বিশাল কিছু চিন্তা ভাবনা করা। ঠিক, এবং নেক্সট পার্টে যাওয়ার আগে টাইপস আছে এরপরে, কিন্তু এই টাইপসে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করব, যেটা আগে বলেছিলাম কি আমি একটা কেস যেটা ডিসকাস করলাম তোমাদের সাথে, কি লাইক এই যে ওই ছেলেটার
যে আর কি বললো কি আমি বিশাল লাইক হেভি অ্যাট্রাক্টিভ দেখতে, এই দেখতে লাইক আমি প্রচন্ড গুড লুকিং, ওখান থেকে চলে গেল আমি এতটাই গুড লুকিং লাইক আমি ওই পার্টিকুলার হিরোর মতন দেখতে। তারপরে আমার তোমার ওই প্রডিউসার আমায় ডেকেছিল, ওই ডাইরেক্টর আমাকে ইনভাইট করেছিল নিজের সিরিয়ালের জন্য, সিনেমার জন্য ইনভাইট করেছিল, ওই কথা থেকে সে ঝাঁপিয়ে পড়ে চলে গেল আমাকে মাল্টি ন্যাশনাল কোম্পানিজে হায়ার করে নিয়েছিল, ওই কথার থেকে চলে গেল ঝাঁপিয়ে পড়ে লাইক আমি এখানে এখানে কাজ করেছি, প্রচুর হার্ডওয়ার্ক করেছি, সারা রাত ট্রাকে ট্রাকে করে ঘুরেছি, প্রচুর কাজ করেছি, এই ওখানে চলে গেল। ওখান থেকে সে চলে গেল অন্য একটা টপিকে লাইক ডক্টরকে আমি দেখেছি, ডক্টর বলেছে আমি পারফেক্ট আছি, এই আছি। সো এই যে কেসটা তোমাদের সাথে যে ডিসকাস করলাম, তোমাদের কি মনে হয় এই কেসটা কোন টাইপের আন্ডার পড়ে? একটু ভাবো, ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করো আর কমেন্ট বক্সে জানিও কি কেসটা কোন টাইপের আন্ডার পড়ে। দেখো আমাদের কাছে আমি একবার দেখাচ্ছি, আমি 2 সেকেন্ডের পজ নেব। এই যে এইগুলো আছে, এইগুলোর মধ্যে তোমাদের কি মনে হয় নিজে একবার ভেবে দেখো, আনসারটা তো বলেই দেবো, কি মনে হয় এইগুলোর মধ্যে কোনটা আন্ডার পড়তে পারে? এই যে কেসটা যেটা ডিসকাস করলাম, কিছু মাথায় আসছে? ওকে, সো এবার তোমাদের মাথায় যাদের এটা আসলো ডিসঅর্গানাইজ টাইপ, ঠিক, বিকজ স্টেবিলিটি নেই, ঠিক, কি একটা কথা থেকে আরেকটা কথা, আরেকটা কথা থেকে আরেকটা কথা, আরেকটা কথা থেকে আরেকটা কথা জাম্প করছে, তার মানে কি স্টেবিলিটি নেই? তার মানে কি আমি ডিসঅর্গানাইজ টাইপ ইজ দ্য রাইট আনসার? নো। কারুর মাথায় আসতে পারে গ্র্যান্ডিয়াস টাইপ, মানে নিজেকে তো বিশাল মনে করছে, মানে আমি লাইক পুরো এই অ্যাক্টরের মতন দেখতে, আমি ডাইরেক্টর প্রডিউসার সবাই আমাকে চাইছে, আমি প্রচন্ড অ্যাট্রাক্টিভ, প্লাস আর কি লাইক আমাকে এমএনসি কোম্পানিও, আমি চাকরি পেয়ে গেছি, আমাকে এমএনসি কোম্পানিও ডাকছে, ওখানেও চাকরি করছি, আমাকে ডক্টরসরাও প্রচন্ড বলছে কি তুমি প্রচন্ড ভালো আছো, এই আছো সেই আছো। তো নিজের প্রতি একটা বিশাল গ্র্যান্ড থিঙ্কিং আছে, ঠিক, তাহলে কি গ্র্যান্ডিয়াস টাইপ? অ্যাকচুয়াল আনসার কি হবে? আনডিফারেন্সিয়েটেড টাইপ। কেন? তার কারণ হচ্ছে গ্র্যান্ডিয়াস টাইপটাও প্রেজেন্ট আছে এবং ডিসঅর্গানাইজ টাইপটাও প্রেজেন্ট আছে, দুটোই কিন্তু প্রেজেন্ট রয়েছে, স্টেবিলিটিও নেই, নিজের প্রতি গ্র্যান্ড থিঙ্কিংও আছে। যখন দুটো মার্জ হয়ে যাচ্ছে তখন আমি কি করছি? ডিফারেন্সিয়েট করতে পারছি না, দ্যাট ইজ আনডিফারেন্সিয়েটেড। ঠিক, আশা করি টাইপস গুলো, ক্লাসিফিকেশনস গুলো বোঝা গেল। এবার তোমরা বলছো কি আবার টাইপস চলে এলো কেন, এই তো টাইপস আলোচনা করলাম। সো ওটা হচ্ছে আমাদের বেসিক্যালি স্কিজোফ্রেনিয়া দু ধরনের টাইপস হয়, ঠিক, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, মানে আমি ক্লাসিফিকেশন যদি পরীক্ষা তোমাদের দেয় কি ক্লাসিফাই দ্য ডিফারেন্ট টাইপস অফ স্কিজোফ্রেনিয়া, সেই ক্ষেত্রে আমি এইগুলো বলবো, ঠিক, এই যেগুলো লাইক গ্র্যান্ডিওসিটি বা ডিফারেন্ট আনডিফারেন্সিয়েটেড টাইপ, হ্যান ত্যান, এই জিনিসগুলো বলবো, এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন, ঠিক। কিন্তু এই ক্লাসিফিকেশনের মধ্যেও আবার দুটো টাইপ আছে স্কিজোফ্রেনিয়া। যখন সিম্পল যদি এরকম বলে দেয় 5 নম্বরে একটা প্রশ্ন এলো তোমাদের এক্সপ্লেন দ্য 2 টাইপস অফ স্কিজোফ্রেনিয়া, তখনই কিন্তু আমি এটা লিখবো, এটা 5 নম্বর প্রশ্ন করে আসতে পারে, ঠিক, কি দুটো টাইপ কি, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। টাইপ 1 এর ক্ষেত্রে কি, টাইপ 1 এর ক্ষেত্রে বলছে এর মধ্যে পজিটিভ সিমটমস দেখা দেবে, যেরকম শুধু হ্যালুসিনেশন, ডিলিউশন, কিন্তু কোনো ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট হবে না, মানে বোঝা ক্ষমতা বা লাইক ডিসিশন মেকিং ক্ষমতা সেটা এফেক্টেড হবে না, মানে সে ডিসিশন নিতে পারছে না, ডান দিকে যাব না বাঁ দিকে যাব, কোন দিকে যাওয়াটা বেটার হবে, এরকম হবে না। কিন্তু টাইপ 2 ইজ মাচ মোর সিরিয়াস দেন টাইপ 1, বিকজ এখানে ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট হবে, ঠিক, মানে ডিসিশন মেকিং ক্ষমতাটা এফেক্টেড হয়ে যাচ্ছে, মানে হয়তো হাফ পথে এসে
কোন দিকে যাব, এইদিকে যাব না এইদিকে যাব, কোন দিকে যাওয়াটা বেটার। বা এই যে যেটা বললাম নিওলজিজম, এই শব্দটা, নিওলজিজম কি, নতুন ওয়ার্ডস ডিসকভার করা যেটার কোনো মিনিং নেই, ঠিক। বা নিহিলিজম, নিহিলিজম কি, কোনো একটা আমার বডি পার্ট যেটার এক্সিস্টেন্স আমি বলছি নেই, মানে আমার হাতটা হারিয়ে গেছে, ডান পাটা হারিয়ে গেছে, আমার পেটুটা খুঁজে পাচ্ছি না, খাটের তলায়, তোমার চেয়ারের তলায়, সোফার তলায় আমি নিজের পেটু খুঁজে বেড়াচ্ছি, আমার পেটু খুঁজে পাচ্ছি না, আমার পেটুটা হারিয়ে গেছে। সো এইগুলো কি একটা নিহিলিজম। নিহিলিজম বলতে কি, আই রিপিট अगेन, নিহিলিজম বলতে কোনো একটা পার্টিকুলার বডি পার্ট সেটার এক্সিস্টেন্স আমি মানছি না, কি ওটার এক্সিস্ট করছে না। অ্যান্ড নিওলজিজম মানে কি, নিউ, নতুন ওয়ার্ডস তৈরি করে দিচ্ছি, ঠিক, মিনিংলেস ওয়ার্ডস তৈরি হচ্ছে। সো টাইপ 2 তে কি, এই নিওলজিজম নিহিলিজমগুলো দেখা দেবে। ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট হবে, কিন্তু টাইপ 1-এ ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট হবে না। এবং যেহেতু ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট হচ্ছে না, টাইপ 1-এ মেডিকেশন, ওষুধের মানে ওষুধ কিন্তু কাজ করবে। ইভেন দেয়ার আর চান্সেস অফ রিকভারি, মানে যতদিন সে ওষুধ নিচ্ছে, প্রপার টাইমে সে ওষুধ নিচ্ছে, সো ততদিন কিন্তু দেয়ার আর চান্সেস অফ রিকভারি, মানে সে কিন্তু আবার ব্যাক করতে পারে। এরম না যে লাইক পুরো থ্রু আউট দ্য লাইফ তাকে স্কিজোফ্রেনিয়া, মানে থ্রু আউট দ্য লাইফ হয়তো আর কি এই একা একা কথা বলা বা প্রচুর হাত পা নাড়িয়ে এই যে কাউকে অ্যাজিউম করছি কেউ আছে তার সাথে কথা বলছি, সেই জিনিসটা সারা জীবন থাকবে না। সো রিকভার করার চান্সেস আছে টাইপ 1-এ, কিন্তু টাইপ 2-তে পুয়ার চান্সেস অফ রিকভারি, টাইপ 2-তে চান্সটা ঠিক নেই। সো ইভেন মেডিসিনস দেওয়া হবে, সেটা রিয়াকশনও কম। সো টাইপ 1 নর্মাল ওষুধ খেতে খেতে সে কিন্তু আমাদের রিয়েল লাইফ, মানে আমাদের নর্মাল লাইফে সে ব্যাক করতে পারে, সে নিজের অফিস যাচ্ছে, কাজ করছে, সব কিছুই করছে টাইপ 1-এর ক্ষেত্রে, বিকজ সে জানে কি আমি কিছু হ্যালুসিনেট করছি, আর আমি যতদিন ওষুধ খাবো এই ওষুধগুলো আমার হ্যালুসিনেশনটা কন্ট্রোলে রাখবে। কিন্তু টাইপ 2-র ক্ষেত্রে সেটা হচ্ছে না। টাইপ 2-এর ক্ষেত্রে আমাকে তাকে অ্যাডমিট করতে হবে, এবং লাইক ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট তো হচ্ছেই, কিন্তু মেডিসিনসের ক্ষেত্রেও আর কি, মেডিসিনস অল্প বিস্তার কন্ট্রোলে রাখছে, কিন্তু একদম একদম পুরোপুরি একদম পুরো চাঙ্গা করে দিচ্ছে, ফিটফাট করে দিচ্ছে, সেই জিনিসটা হচ্ছে না টাইপ 2-তে। তাই জন্য টাইপ 2 ইজ মাচ মোর সিরিয়াস। তাই জন্য আগে বললাম না কি, যখন ক্লাসিফিকেশন করছিলাম রেসিডুয়াল টাইপ আমি একটা করলাম, সো রেসিডুয়াল টাইপটা কিসের আন্ডার পড়বে, টাইপ 1-এর ক্ষেত্রে, ঠিক। মানে সব অলমোস্ট সব ঠিক হয়ে গেছে, ওই বাঁচা কুচা হ্যালুসিনেশন ডিলুশন একটু বাকি আছে, সেটা মেডিসিনসের মাধ্যমে আর কি ঠিক হতে পারবে। বাট টাইপ 2 ওটা রেসিডুয়াল আন্ডার পড়বে না। টাইপ 2-তে ওই ক্যাটাটনিক সেগুলো টাইপ 2 এর আন্ডার পড়ে যাবে, ঠিক। এই গেল আমার টাইপস। এরপরে ট্রিগার্স নিয়ে প্রশ্ন করতে পারে, লাইক এক্সপ্লেন দ্য ভেরিয়াস ট্রিগার্স ইন স্কিজোফ্রেনিয়া, মানে বিভিন্ন ওষুধ খেয়ে, এই যে টাইপ 1-এ তো আমি বলছি কি ঠিক আছে ওষুধ খেয়ে জিনিসটা ঠিক হতে পারবে, রিকভারি করতে পারবে, কিন্তু আবার সেই জিনিসটা ফিরে আসতে পারে, মানে যা পুরনো সিমটমস ছিল সেগুলো আবার ফিরে আসতে পারে। কোন কেসে সে ফিরে আসতে পারে, ট্রিগার মানে কি, সেটা আবার ট্রিগার করে দিল, সুস্থ হচ্ছিল কিন্তু আবার সেটাকে আবার পুরনো পথে ফেলে দিল। যেরকম স্ট্রেস কি নিয়ে, হয়তো সে চাকরিটা হারিয়েছে, জবটা চলে গেছে, বাড়ি ঘরদোর হারিয়ে গেছে, ডিভোর্স হয়েছে, বা রিলেশনশিপ খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট আমাদের রিলেশনশিপ থেকে ছিল আর সেই রিলেশনশিপ ব্রেকআপ হয়েছে, বা ফিজিক্যাল বা সেক্সুয়াল বা ইমোশনাল অ্যাবিউজ, কোনোভাবে ফিজিক্যাল ইমোশনাল সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে, সেই ক্ষেত্রে এগুলো ট্রিগার হিসাবে কাজ করতে পারে। বা ড্রাগস ইউজ যদি হয়, লাইক ক্যানাবিস, কোকেন, এলএসডি, তো ড্রাগ ইউজ যদি হয় তাহলে আবার রিল্যাপস দেখা দেবে, মানে যা ওষুধ খেয়ে ঠিক করা হচ্ছে ড্রাগসের জন্য আবার সে আর কি ওই হ্যালুসিনেশন হ্যান ত্যান এই ব্যাপারগুলো আবার এই জিনিসগুলো বেড়ে যাবে, ঠিক। সো এইগুলো হচ্ছে কিছু জিনিস যেগুলো অ্যাজ আ ট্রিগার কাজ করবে, মানে সে হয়তো সুস্থ হচ্ছে আবার ব্যাক করে যাচ্ছে। নেক্সট পার্টে আসছি কজেস। সো হোয়াট আর দ্য কজেস অফ স্কিজোফ্রেনিয়া যদি আমি আলোচনা করি বা বলি,
তো দেয়ার আর ভেরিয়াস কজেস, যার মধ্যে থেকে ওয়ান অফ দ্য কজ হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স বলতে কি, যদি ফ্যামিলির ভেতরে কেউ থাকে এরকম, মানে ফ্যামিলির ভেতরে কারো স্কিজোফ্রেনিয়া হয়েছিল, লাইক মা বাবা, এটা একটা ফ্যামিলি ট্রি দেখা হয়, ঠিক। সো হয়তো মা এবং বাবা কারো স্কিজোফ্রেনিয়া ছিল, বা দাদু ঠাম্মি দিদিমা কারো স্কিজোফ্রেনিয়া ছিল। সো যেহেতু জিন্স মানে একটা জেনারেশন থেকে একটা জেনারেশন পাস অন হচ্ছে, সো যদি ফ্যামিলি ট্রিতে কারোর যদি স্কিজোফ্রেনিয়া সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, তাহলে দেয়ার আর চান্সেস কি নেক্সট জেনারেশনে সেটা দেখা দিতে পারে। এটা ছাড়া আইডেন্টিক্যাল টুইন্স, ঠিক, যমজ বাচ্চা, ফ্রেটার্নাল না আইডেন্টিক্যাল, বিকজ আইডেন্টিক্যালের ক্ষেত্রে কি একটাই এগ স্প্লিট হয়ে দুটো পার্ট হচ্ছে, ফ্রেটার্নাল কি দুটো আলাদা এগ, ঠিক। সো আইডেন্টিক্যাল ক্ষেত্রে যেহেতু একটাই এগ স্প্লিট হচ্ছে, সো তার জন্য কি হচ্ছে, সো দেয়ার আর চান্সেস কিসে, কি সেখানেও যদি একজনের স্কিজোফ্রেনিয়া দেখা যায়, তো আরেকজনেরও স্কিজোফ্রেনিয়া দেখা দিতে পারে, ইভেন ইফ দে গেট অ্যাডপ্টেড, মানে একজন অ্যাডপ্ট হয়ে বিভিন্ন সাউথে চলে গেল, একজন অ্যাডপ্ট হয়ে নর্থে চলে গেল, বাট স্টিল লাইক তাদের জেনেটিক স্ট্রাকচারটা তো সেম, তাই জন্য দেয়ার আর চান্সেস কি তাদের কারো স্কিজোফ্রেনিয়া দেখা দিতে পারে, ঠিক, মানে একজনের হলে আরেকজনের দেখা দিতে পারে, তো সেই চান্সেসটা থাকে। এটা ছাড়া বায়োকেমিক্যাল ফ্যাক্টরস, মানে তোমরা যেটা আমরা অনেক সময় বলি কেমিক্যাল লোচা, সো ওই কেমিক্যাল লোচা বলতে কি, আমাদের ব্রেনে কি আছে, আমাদের নিউরো ট্রান্সমিটার্স, রাইট। সো ডোপামাইন বলে একটা নিউরো ট্রান্সমিটার আছে, যেটা বেসিক্যালি স্কিজোফ্রেনিয়ার রোল প্লে করে, ঠিক। সো যখন এই ডোপামাইন আর কি বিভিন্ন পরিমাণ কিছু বেড়ে গেল, বা ডোপামাইনে কিছু কমপ্লিকেশনস দেখা দিল, সেই ক্ষেত্রে মানে ব্রেনের কিছু কমপ্লিকেশন দেখা দিল, সেই ক্ষেত্রে স্কিজোফ্রেনিয়া দেখা দিতে পারে। এটা ছাড়াও আছে বার্থ কমপ্লিকেশনস, যেরকম প্রিমেচিওর ডেলিভারি, বা বার্থ ওয়েটটা কম, যখন জন্মেছে প্রচণ্ড লো বার্থ ওয়েট, বা যখন জন্মানোর পরে ল্যাক অফ অক্সিজেন আর কি, সেটার থেকেও স্কিজোফ্রেনিয়া দেখা দিতে পারে। বাকি এছাড়া আরও আদার কমপ্লিকেশনস আছে, যখন ডেলিভারি হচ্ছে, লাইক নর্মাল ডেলিভারি না ফরসেপ ডেলিভারির প্রসিজারটা কীরকম, মানে সি সেকশন, ফরসেপ, নর্মাল, সেটাও এফেক্ট করতে পারে। সো দেয়ার আর ভেরিয়াস কজেস, অ্যান্ড সেই হিসাবে তার আলাদা আলাদা ট্রিটমেন্টও আছে, ঠিক। সো যেটা নিয়ে আমরা ইভেন স্কিজোফ্রেনিয়া নিয়ে আমরা প্লাস কোর্সেও আনএকাডেমি এটাকে নিয়ে আরও আলোচনা করেছি, প্লাস এটার ট্রিটমেন্ট নিয়েও আরও আলোচনা করেছি। সো এটা ট্রিটমেন্ট কি হতে পারে, বা তোমার এছাড়া আরও কি কজেস হতে পারে, কি কি ফ্যাক্টরস যেগুলো আছে স্কিজোফ্রেনিয়ায় কাজ করবে, সেগুলোও আমরা প্লাস কোর্সে আর কি এটা আরও ডিপলি আলোচনা করেছি। সো অবশ্যই সবাইকে বলবো কি যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা চাইলে আমার প্লাস কোর্সে জয়েন করতে পারো আনএকাডেমিতে, সো দ্যাট আমরা আরও ডিপলি এই জিনিসগুলো নিয়ে আরও জানতে হলে তোমরা আমার প্লাস কোর্সে জয়েন করতে পারো। এবং জয়েন করার জন্য নিচে কমেন্ট বক্সে, মানে নিচের ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। সো সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা ডাইরেক্ট সাবস্ক্রিপশন পেজে চলে যেতে পারো। আদারওয়াইজ ইউ ক্যান ইউজ মাই কোড, দ্যাট ইজ payl.p, সেটা ইউজ করে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে সাবস্ক্রিপশনে, তোমরা সেটাও করতে পারো। এটা ছাড়া আমার আনএকাডেমিতে আমার প্রোফাইল লিঙ্ক আছে, সো তোমাদের ডিসক্রিপশনে আমার প্রোফাইল লিঙ্কটা দেওয়া আছে, তো সেই লিঙ্কে ক্লিক করে আমাকে তোমরা আনএকাডেমিতে ফলো করতে পারো, আমার প্রোফাইল লিঙ্কে ক্লিক করে তোমরা আমাকে ফলো করতে পারো, তো সেটাও আছে অপশন। এটা ছাড়া আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও কি আর কি কি টপিকে তোমরা চাইছো কি নেক্সট ক্লাসেস, বিকজ তোমরা কমেন্ট বক্সে যদি না জানাও কি আর কি কি তোমরা কোন কোন টপিকে, কোনো স্পেসিফিক টপিকে আলোচনা যদি করতে চাইছো, তো সেটাও আমাকে জানিও, তাহলে আমি নেক্সট চেষ্টা করব কি ওই পার্টিকুলার টপিকে আমি আলোচনা করি, ওই পার্টিকুলার টপিক নিয়ে আমরা ডিসকাশন করি। তো ভেবে নাও কি আমি তো করছি নিজের মতন ক্লিনিক্যাল নিয়ে আলোচনা করাচ্ছি, কিন্তু তোমরা যদি চাইছো না পেপার ওয়ানের ওই টপিকটা নিয়ে একটু আলোচনা করাটা দরকার তোমার মনে হচ্ছে, সো তোমরা কমেন্ট বক্সে জানিও কি আমি ওই টপিক নিয়েই তাহলে আলোচনা করব, ওই টপিক নিয়েই একটা ক্লাস করব, সেটাও কমেন্ট বক্সে জানিও। তার সাথে সাথে অবশ্যই নিজের ফিডব্যাক দিও, কমেন্ট বক্সে জানিও ক্লাসেসগুলো কিরম লাগছে। এটা আমার 4th ক্লাস এখানে, সো অবশ্যই জানিও। আর এটা ছাড়া সাবস্ক্রাইবের বাটনে ওখানে ক্লিক করে দিও,
সো দ্যাট তোমরা জানতে পারো এই চ্যানেলে সাবস্ক্রিপশন, মানে এখানে চ্যানেলে সাবস্ক্রিপশনের তো কোনো ব্যাপার না কি আলাদা করে আমাকে সাবস্ক্রিপশন নিতে হবে। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্রেন্ডসদেরও বলো সাবস্ক্রাইব করতে, সো দ্যাট যেটা নেক্সট আমার ভিডিওসগুলো আপলোড হতে থাকবে তো তোমরা জানতে পারবে কি কি ভিডিওস নেক্সট আপলোড করছি, কি সম্পর্কে নেক্সট আলোচনা হবে, তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক নিশ্চয়ই দিও, একটা থামস আপ নিশ্চয়ই দিও, সো দ্যাট আই ফিল মোটিভেটেড কি ইয়েস ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। আর ফর মোর ডিসকাশন আমার প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, আমার প্রোফাইলের লিঙ্কে ক্লিক করে আমাকে মেসেজ করে জানাতে পারো। কমেন্ট সেকশনে, আমি বারবার বলি কমেন্ট সেকশনে জানিও কি আরও কোনো আলোচনা চাইলে সেটা নিয়ে আলোচনা হবে তোমাদের সাথে। আর তার সাথে আমরা আরও ডিটেলে আলোচনা করছি আমাদের প্লাস কোর্সে, তো তোমরা সেখানেও সাবস্ক্রিপশন নিতে পারো। ঠিক, সো উইথ দিস তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসটাও আমরা ইচ্ছা আছে ক্লিনিক্যাল নিয়েই করব, কিন্তু আমি আবার বলছি তোমরা যদি পার্টিকুলার কোনো টপিকে চাইছো ডিসকাস করতে আমি সেই টপিকে ডিসকাস করব। সো নিজের কমেন্টস, নিজের ফিডব্যাক অবশ্যই জানিও। তব তক কে লিয়ে নেক্সট ক্লাস আর কি হওয়া, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা করা অবধি, তব তক কে লিয়ে টাটা।